হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো AutoCAD 3D তে কিভাবে লোভ কমান্ড ইউজ করবেন এবং লোভ কমান্ডের মধ্যে কি কি চাইল্ড কমান্ড আছে সেই কমান্ডগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, গত ক্লাসে আমরা কি করেছিলাম যে লোভ কমান্ডটি দেখানোর সময় টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছিল, তো যার কারণে আমি কি করে বলছিলাম যে আপনাদের নেক্সট ক্লাসে আমি এই লোভ কমান্ডের মধ্যে যে চাইল্ড কমান্ডগুলো আছে তো সেগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমি কি করবো যে এই লোভ কমান্ডের মধ্যে যে বাকি যে চাইল্ড কমান্ডগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত ক্লাসে আমরা কি করছিলাম যে লোভ কমান্ডের কিছু বেসিক কমান্ড বা লোভ কমান্ডের মধ্যে যে চাইল্ড কমান্ডগুলো ছিল সেগুলো আপনাদের দেখাইছি, আর লোভ কমান্ডের মধ্যে যে বাকি যে চাইল্ড কমান্ডগুলো আছে সেগুলো আপনাদের আজকে দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর জন্য আমাকে কি করতে হবে, কিছু অবজেক্ট ড্র করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি কি করবো, এখানে কিছু অবজেক্ট ড্র করে নেবো, কিবোর্ড থেকে কি করবো সি লেখার পর ইন্টারফেস করে দেবো। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি সার্কেল আমি এখানে ড্র করে নেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আবার আমি কি করবো, এখানে সার্কেল ড্র করবো। তো সার্কেল কমান্ডটি আমি আবার দিব না কিবোর্ড থেকে, আমি কিবোর্ড থেকে যদি ইন্টার অথবা স্পেস বাটন প্রেস করি তাহলে সার্কেল কমান্ড আমার চলে আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, স্পেস বাটন প্রেস করে সার্কেল কমান্ডে আমি নিয়ে আসলাম। তারপর এখানে যে সার্কেলটি আছে সেটা সেন্টার পয়েন্ট, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দেবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে এখানে কি করবো যে আমি সার্কেলটি ড্র করে নিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আবার আমি কি করবো, এখানে আর দুইটি সার্কেল ড্র করবো। তো আবার কিবোর্ড থেকে আমি স্পেস বাটন প্রেস করবো, তো প্রেস করবো, আবার সার্কেল কমান্ডটি নিবো, আবার সেন্টার পয়েন্ট এখানে ক্লিক করে দেবো ফার্স্ট পয়েন্ট, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেখেন যে সার্কেল আমি ড্র করে নিলাম, ঠিক আছে? তো আরেকটি সার্কেল আমি ড্র করবো, আবার কিবোর্ড থেকে আবার স্পেস বাটন প্রেস করে দিচ্ছি। তো দেওয়ার পরে আবার এখান থেকে সেন্টার পয়েন্ট ক্লিক করে দেবো প্রথমে ফার্স্ট পয়েন্ট, তারপরে দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলে কিন্তু আমার এখানে সার্কেলটি ড্র হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে যে সার্কেলগুলো আমি ড্র করলাম এগুলো কিন্তু এখন AutoCAD 2D তে আছে, ঠিক আছে? তো আমরা কি করবো, যেহেতু AutoCAD 3D তে কাজ করবো, তো এই জন্য আমাদের কি করতে হবে, AutoCAD এর ইন্টারফেসটি বা AutoCAD এর যে টুলবার গুলো আছে সেগুলো আমাদের চেঞ্জ করে নিয়ে AutoCAD 3D তে আমাদের যাইতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, AutoCAD এর নিচের দিকে দেখুন যে একটি গিয়ারের মতো আইকন আছে, তো এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখুন যে অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, যেহেতু আমরা 3D তে যাবো, তারপরে ফ্রেন্ডস আমরা কি করবো, এখানে 3D মডেলিং এ ক্লিক করে দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে আমাদের AutoCAD এর যে টুলস বার গুলো ছিল সেগুলো কিন্তু এখন 3D তে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের AutoCAD এর যে ওয়ার্কিং স্পেসটা আছে সেটা কিন্তু এখন AutoCAD 2D আছে, ঠিক আছে? তো এটাকে আমরা চেঞ্জ করে কি করবো, AutoCAD 3D তে যাবো। তো সেটি কিভাবে, তো ফ্রেন্ডস, AutoCAD এর বাম পাশে উপরের দিকে দেখুন যে টপ নাম অপশন আছে, তো এখানে মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে কি করবেন যে SW আইসোমেট্রিক ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখুন যে আমাদের AutoCAD এর ওয়ার্কিং স্পেসটা কিন্তু AutoCAD 3D তে চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো যে এখানে যে সার্কেলগুলো বা যে অবজেক্টগুলো আমরা ড্র করলাম সেগুলোতে আমরা কি করবো যে এখানে লোভ কমান্ড দেবো, ঠিক আছে? তো লোভ কমান্ডটি দেওয়ার আগে আমি কি করতে হবে, অবজেক্টগুলো এখানে মুভ করে নিতে হবে। তো আমি কি করবো যে মুভ গিজমো কমান্ডের সাথে অবজেক্টগুলো আমি মুভ করে নিব। তো ফ্রেন্ডস, মুভ গিজমো কমান্ড কি, স্কেল গিজমো কমান্ড কি, রুটেট গিজমো কমান্ড কি, আমি সম্ভবত 13 নম্বর ক্লাসে আমি দেখাইছি। তো আপনাদের ক্লাসটি মিস করছেন, তো আপনি কি করবেন যে ক্লাসটি দেখে তারপরে এই ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, AutoCAD এর ডান পাশে উপরের দিকে দেখুন যে একটি মুভ গিজো নামে আইকন আছে, মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন, ফুল ডাউন মেনুর মতো চলে আসবে। তো এখানে দেখুন যে কমান্ডগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? মুভ গিজো কমান্ড এখানে নিলাম, মাউস লেফট বাটন ক্লিক করে তারপর আমি দেখেন যে কোন অবজেক্টে মুভ করবো। তো এখানে দেখুন যে দুইটা সার্কেল আছে, দুইটাকে সিলেক্ট করে নিব, দুইটাকে মুভ করে নিব। তো ফ্রেন্ডস, দেখুন যে মুভ গিজো কমান্ডে কিন্তু আইকনটি কিন্তু আমাদের এখানে আসলো না, ঠিক আছে? তো এটার কারণটা হচ্ছে যে আমাদের কিন্তু অবজেক্টটি কিন্তু এখনো 2D ওয়্যার ফ্রেমে আছে, ঠিক আছে? তো আমাদের এখানে কি করতে হবে, 3D তে করে নিতে হবে, ঠিক আছে? তো 3D করে নিব কিভাবে, ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে নিতে হবে আমাদের। তো ভিজুয়ালিটি চেঞ্জ করার জন্য তো ফ্রেন্ডস, AutoCAD এর বাম পাশে উপরের দিকে দেখুন যে একটি 2D ওয়্যারফ্রেম নামে অপশন আছে। তো এখান থেকে আপনি কি করবেন, কনসেপচুয়াল অথবা রিয়েলিস্টিকে রাখবেন অথবা শিডিউলতে রাখবেন, ঠিক আছে? আমি এখানে শিডিউলটি নিলাম। তো ফ্রেন্ডস, দেখুন যে আমার এখন কিন্তু অবজেক্টটি কিন্তু 2D ওয়্যারফ্রেম থেকে কিন্তু 3D তে চলে আসে, ঠিক আছে? তো এখন থেকে মুভ গিজমো কমান্ডটি যদি নেই প্রপারলি ভাবে আমাদের মুভ গিজমো কমান্ডটি আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো যে মুভ গিজমো কমান্ডটি নিব। তো মুভ গিজমো কমান্ডটি নেওয়ার জন্য তো ফ্রেন্ডস, দেখেন যে AutoCAD এর ডান পাশে উপরের দিকে মাউস লেফট বাটন ক্লিক করে দিলাম, মুভ গিজমো কমান্ড আইকনের উপর। তো পুল ডাউন মেনুর মতো মেনু চলে আসছে। তো এখান থেকে আমি কি মুভ গিজমো কমান্ডটি নিব। তো ফ্রেন্ডস, মুভ গিজমো কমান্ডের মাউস পয়েন্টার লেফট বাটন ক্লিক করে দিলাম, তারপর অবজেক্টগুলো আমি সিলেক্ট করে নিব। তো দেখেন যে সার্কেলটি সিলেক্ট করে নিলাম, তারপরে এই সার্কেলটি সিলেক্ট করে নিব। এই দুইটা সার্কেল আমি কি করবো, উপরের দিকে এখন নিয়ে যাবো বা মুভ করে নিব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এবার কি করবো যে জেড যে আইকনটি আছে দেখেন যে এখানে গিজমো যে আইকনটি এখানে উপরের দিকে ক্লিক করে দিলাম। তো কতটুকু হাইট নেবো সেই অনুযায়ী এখানে কিন্তু দেখেন যে মাউস লেফট বাটন ক্লিক করে দিলে কিন্তু অবজেক্টটি আমার চলে যাবে, ঠিক আছে? তবে কিবোর্ড থেকে আমি কি করবো, ইন্টারপ্রেস করে দিব, তারপর আবার কি করবো, ESC বাটন চেপে কমান্ডটি আমি ক্যান্সেল করে দিব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপর আমি কি করবো যে এখানে যে সাইকেলটি আছে সেটিকে আমি মুভ করে নিয়ে দেবো আবার মুভ বিথ কমান্ডের সাহায্যে। তো আবার আমি কি করবো যে মুভ বিথ কমান্ডটি নিব। তো মুভ বিথ কমান্ডটি নেওয়ার জন্য মুভ বিথ আইকনের উপর মাউস লেফট বাটন ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমি কি সাইকেলটি মুভ করে নিব, সেটি আমি সিলেক্ট করে নিই, সেটিকে সিলেক্ট করে নিলাম, মাউস লেফট বাটন ক্লিক করে তারপর অবজেক্টটি আমি কি উপরের দিকে নিয়ে যাবো। তো এর জন্য মুভ বিথ কমান্ডের সাথে উপরে একটু নিয়ে গেলাম, ঠিক আছে? তো এরপর মাউস লেফট বাটন ক্লিক করে দিলাম, অবজেক্টটি আমার কিন্তু মুভ হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে যে সার্কেলগুলো আছে সেগুলোকে আমি কি করবো যে বড় বা ছোট করে নিব। সেগুলো কিভাবে, তো ফ্রেন্ডস, স্কেল গিজমো কমান্ডের সাথে আমি কি, তো ফ্রেন্ডস আমি কি করবো, স্কেল গিজমো কমান্ডের সাথে অবজেক্টগুলো আমি এখানে ছোট বড় করে নিতে পারি, ঠিক আছে? তো স্কেল গিজমো কমান্ডটি করবো। তো ফ্রেন্ডস, শর্টকাটে
ডান পাশে উপরের দিকে দেখুন যে মুভ গিজমো আইকন আছে, তাকে মাউস লেবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তখন তাকে নিচের দিকে দেখুন স্কেল গিজমো নামে কমান্ড আছে, ঠিক আছে। তো স্কেল গিজমো কমান্ডের সাথে অবজেক্টগুলো আমি কি করে নেবো, ছোট বা বড় করে নিব, ঠিক আছে। তো কোন অবজেক্টটিকে ছোট করবো সেটিকে সিলেক্ট করে নিই। তো ফ্রেন্ডস এই নিচে যে সার্কেলটি আছে সেটিকে আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখানে দেখুন এখানে মাউস লেবার ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর কতটুকু বড় বা ছোট নেবো সেই অনুযায়ী এখানে ক্লিক করলে কিন্তু আমার অবজেক্টটি কিন্তু এখানে ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এই মাপে নিব, এখানে ক্লিক করে দিলাম, তো ছোট হয়ে গেছে। তো আবার আমি কি করবো, যে স্কেল গিজমো কমান্ড ইউজ করবো। আবার স্কেল গিজমো কমান্ড এখানে মাউস পয়েন্টার রাখলে একবার ক্লিক করে দিলাম। আবার অবজেক্টটি আমি এখানে সিলেক্ট করে নিলাম, মানে এই অবজেক্টটি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আবার এখানে মাউস লেবার ক্লিক করে দিলাম। তো কতটুকু নিব সেই অনুযায়ী এখানে দেখুন যে ক্লিক করলে কিন্তু আমার অবজেক্টটি কিন্তু এখানে ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি লেফট বাটনে ক্লিক করে দিলাম, অবজেক্ট কিন্তু আমার ছোট হয়ে গেছে, ঠিক আছে। ফ্রেন্ডস আবার আমি কি করবো, যে স্কেল গিজমো কমান্ডটি নিব। তো অবজেক্ট ছোট বড় করার জন্য উপরের দিকে যে দুইটি সার্কেল আছে সেই দুটিকে আমি ছোট বা বড় করে নিব। তো ফ্রেন্ডস এই জন্য কি হবে, স্কেল গিজমো কমান্ডটি আবার নিব, মাউস লেফট বাটন ক্লিক করে, তবে কোন অবজেক্টটি আমি ছোট বা বড় করবো সেটি সিলেক্ট করে নিব, মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখানে যে অ্যারো চিহ্নটি আছে সেটিতে আমি ক্লিক করে দিব, ঠিক আছে। তো এখানে এই পাশে আমি ছোট বা বড় করে নিব, এটি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর কত বড় ছোট করে নিব সেই অনুযায়ী এখানে দেখেন যে মাউস লেফট বাটন ক্লিক করে দিলে আমার অবজেক্টটি কিন্তু ছোট বা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমি কি করবো, যে ভিতরের দিকে যে সার্কেলটি আছে সেটিকে আমি ছোট করে নিব। তো আবার কি করবো, স্কেল গিজমো কমান্ডটি দিব, মাউস লেফট বাটন ক্লিক করে অবজেক্টটি আমি সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর আবার এখানে মাউস লেফট বাটন ক্লিক করে দিব, তারপর দেখেন যে কত বড় নিব সেই অনুযায়ী এখানে সিলেক্ট করে দেখেন যে আমি সেকেন্ড পয়েন্ট এখন ক্লিক করে দিলে কিন্তু অবজেক্টটি কিন্তু ছোট হয়ে যাবে, ঠিক আছে। কিবোর্ড থেকে এসি বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করে দিব। তো আবার অবজেক্টটি একটু মুভ করে নিব নিচের দিকে। তো আবার এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করবো, করার পর এখানে কি করবো, মুভ গিজমো কমান্ডটি নিব, অবজেক্টটিকে আমি সিলেক্ট করে দিব। তো দেওয়ার পর এখানে কি করবো, যে এখানে উপরের দিকে এখানে ক্লিক করে দিব। তো দেওয়ার পর অবজেক্টটি, তো অবজেক্টটি নিচে বা উপরের দিকে যেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে যায় জাস্ট শুধু ক্লিক করে দিবেন, ঠিক আছে। তাহলে অবজেক্টটি দেখবেন যে নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে অবজেক্টটি আমি তৈরি করলাম সেই অবজেক্টগুলোতে আমি কি করবো, এখন লোফ কমান্ড দেবো, ঠিক আছে। তো লোফ কমান্ডটি দেওয়ার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস অটোকেটের বাম পাশে উপরের দিকে দেখেন এক্সট্রুড নামে আইকন আছে, মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর পুল ডাউন মেনুর মতো আসবে। তো এখানে আপনি কি করবেন, যে লোফ কমান্ডে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো লোফ কমান্ডে ক্লিক করে দেওয়ার পর তারপর ফ্রেন্ডস আমি কি করবো, যে কোন অবজেক্টগুলোকে লোভ করবো সেগুলোকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে প্রথমে আমি কি করবো, যে এই অবজেক্টটিকে সিলেক্ট করে নিব, তারপরে এই অবজেক্টটিকে সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ডস এর আগে ক্লাসে আমি কি করছি, যে অবজেক্টগুলো আপনাদের সিম্পলি ভাবে লোভ করে নিয়ে দেখাইছি, ঠিক আছে। তো আজকে কি হবে, যে চাইল্ড কমান্ডের মাধ্যমে বা অ্যাডভান্স লেভেলে কিভাবে আপনি লোভ করে নিতে পারেন, ঠিক আছে, সেটি দেখাবো। তো উপরে প্রথমে আমি কি করলাম, নিচে সার্কেলটি সিলেক্ট করে নিলাম, তারপরে সেকেন্ডে উপরে সার্কেলটি সিলেক্ট করে নিলাম। তো এরপরে দেখুন যে ভিতরের দিকে দুই সার্কেল কিন্তু সিলেক্ট করে এখনো বাকি আছে, ঠিক আছে। তো আবার আমি কি করবো, নিচের দিকে ছোট সার্কেলটি আবার সিলেক্ট করে নিব। তো এরপর আমি কি করবো, যে এখানে যে সার্কেলটি আছে সেটিকে আমি আবার সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো দেখুন যে সিলেক্ট করে নেওয়ার পর এবার কিবোর্ড থেকে আমি কি হবে, ইন্টারফেস করে দিব, আবার ইন্টারফেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে অবজেক্টটি কিন্তু আমার এইভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কি করি, যে কন্ট্রোল প্লাস জেড চেপে যদি পূর্ব অবস্থায় যদি ফিরে যায়, তো ফ্রেন্ডস দেখুন যে পূর্ব অবস্থায় ফিরে আসলাম। তো ফ্রেন্ডস এরপর আমি কি করব, যে এখানে দেখুন যে নিচের দিকে যে সার্কেলটি আছে, তো এই সার্কেলটি আমি এখানে ডিলিট করব বা ইউজ কমান্ডের মাধ্যমে কিবোর্ড থেকে ই লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর সার্কেলটি আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর কিবোর্ড থেকে আমি ইন্টারফেস করে দিলাম, ঠিক আছে। তো সার্কেলটা আর নেই। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যে আপনাদের লোভ কমান্ডটি নিয়ে দেখাবো, ঠিক আছে। তো লোভ কমান্ডটি নিয়ে জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস অটোকেটের বাম পাশে উপরের দিকে দেখুন যে এখানে একটি আইকন আছে, মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে লোভ নামে আইকন আসবে, এখানে ক্লিক করে দিবেন। তো এখন আমি কি করবো, এখানে যে অবজেক্টটি ড্র করলাম সেটিতে আমি লোভ কমান্ড দিব, ঠিক আছে। তো প্রথমে এই সার্কেলটি সিলেক্ট করে নিলাম, তারপর উপরে সার্কেলটি আমি সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর আমি নিচের দিকে যে সার্কেলটি আছে তারপরে সেটি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। নেওয়ার পর কিবোর্ড থেকে আমি ইন্টারফেস করে দেবো, ঠিক আছে, আবার ইন্টারফেস করে দেবো। তো ফ্রেন্ডস দেখুন যে এখানে অবজেক্টটি কিন্তু আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর অরবিট কমান্ডের মাধ্যমে অবজেক্টটিকে রোটেট করে দেখি। তো ফ্রেন্ডস দেখুন যে অবজেক্টটি কিন্তু এভাবে গ্লাস কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনার চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারে। তো ফ্রেন্ডস এই লোভ কমান্ডের মধ্যে আর কিছু চাইল্ড কমান্ড আছে, সেই কমান্ডগুলো আপনাদের দেখাবো। তো সেই কমান্ডগুলো দেখানোর জন্য এখানে আর কিছু অবজেক্ট ড্র করে নিতে হবে। কিছু অবজেক্ট ড্র করে নেব, কিবোর্ড থেকে প্রথমে কি করব, যে TOL লেখার পর ইন্টারফেস করে দেবো, পলিগন ড্র করব। তো কয় বাহু বিশিষ্ট, সাপোজ 6 বাহু বিশিষ্ট 6 লেখার পর ইন্টারফেস করে দেবো। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সার্কামস্ক্রাইব না ইনস্ক্রাইব তৈরি করব। তো এর জন্য আমি কি করবো, যে কিবোর্ড থেকে আই লেখার পর ইন্টারফেস করে দেবো, ইনস্ক্রাইব তৈরি করব। তো কতটুকু আমি পলিগনটি নিব সেই অনুযায়ী এখানে ক্লিক করে দিলাম, আমার পলিগনটি কিন্তু ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে পলিগন কিন্তু ড্র করলাম 6 বাহু বিশিষ্ট। তো এখন আমি কি করবো, এখানে সার্কেল কমান্ড দেবো, কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারফেস করে দেবো, সার্কেল একটি ড্র করব। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে কিন্তু একটি সার্কেল ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যেখানে একটি রেক্টেঙ্গেল ড্র করে নেবো, কিবোর্ড থেকে কি করবো, REC লেখার পর ইন্টারফেস করে দেবো। প্রথমে কি করবো, যেখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর কতটুকু আমি রেক্টেঙ্গেল ড্র করবো সেই অনুযায়ী এখানে কি দেখেন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলে কিন্তু আমার রেক্টেঙ্গেলটি কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে মাঝখানে যে সার্কেলটি আছে সেটিকে আমি কি করবো, যে মুভ গিজমো কমান্ডের সাথে মুভ করে নিব উপরের দিকে। তো দেখেন যে এখানে মাউসের পয়েন্টার রাখলে লেবার ক্লিক করে দিলাম, পুল ডাউন মেনুর মতো মেনু চলে আসলো, এখান থেকে মুভ গিজমো কমান্ডটি নিব, তারপর অবজেক্টটিকে সিলেক্ট করে নিব, উপরের দিকে মুভ করে নিব আমি। তো
তো উপর দিকে ক্লিক করলাম, তো ক্লিক করার পর কতটুকু উপরে নেবো সেই অনুযায়ী এখানে দেখেন যে একটু পয়েন্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে। অবজেক্টটি কিন্তু আমার মুভ হয়ে গেছে। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। এখানে মাঝখানে যে সাইকেলটা আছে সেটিকে আমি কি করবো এখন রোটেট করে নেবো রোটেট ইজম কমান্ডের সাহায্যে। তো ফ্রেন্ডস অটোক্যাডের ডান পাশে উপর দিকে মাউস লেফট বাটন ক্লিক করে দিব এখানে আইকনের উপর। তো ফ্রেন্ডস দেখেন এখানে রোটেট ইজম কমান্ড আছে, এখানে মাউস লেফট বাটন ক্লিক করে রোটেট ইজম কমান্ডটি নিব, তারপর অবজেক্টটিকে সিলেক্ট করব। তো সিলেক্ট দেখেন যে অবজেক্টটিকে মাউস লেফট বাটন ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো কোন দিকে আমি রোটেট করে নিব, তো সাপোজ আমি দেখেন যে এখানে এই পাশে রোটেট করে নিব, তো এই পাশে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, তো সাপোজ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেব, 90 লেখার পর ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে আমার অবজেক্ট কিন্তু রোটেট হয়ে গেছে, কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস দেখেন যে এভাবে কিন্তু আপনি কি করতে পারবেন যে রোটেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যেখানে যে অবজেক্টগুলো তৈরি করলাম সেগুলো আমি কি করবো যে এখানে কপি করে নেব, কিবোর্ড থেকে CO লেখার পর ইন্টারপ্রেস করে দেবো, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে তিনটা অবজেক্ট আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব, তো কপি করে নেবো এগুলো। ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করে কপি করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর কি করবো যে এখানে যে অবজেক্টগুলো ড্র করলাম সেগুলোতে এখন কি করবো যে আপনাদের সিম্পলি লভ কমান্ডটি দিয়ে দেখাবো, ঠিক আছে। তো লভ কমান্ডটি দেওয়ার জন্য তো ফ্রেন্ডস অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখুন যে একটি আইকন আছে, মাউস লেফট ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে লভ কমান্ডটি নেবেন। তো কোন অবজেক্টকে আপনি লভ করবেন, ঠিক আছে। তো অবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। প্রথমে আমি কি করলাম যে পলিগনটি সিলেক্ট করে নিলাম, তারপরে সার্কেলটি আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন রেক্টেঙ্গেলটি যেটি আছে সেটিকে সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ডস এবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম, আবার ইন্টারপ্রেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কি করতে পারবেন যে আপনি অবজেক্ট কিন্তু ড্র করে নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে অবজেক্টটি ড্র হলো সেটি কিন্তু পুরোটা সলিড, ঠিক আছে। অরবিট কমান্ডের মাধ্যমে অরবিট করে দেখায়, মানে রোটেট করে দেখায়। তো ফ্রেন্ডস দেখুন তো পুরো অবজেক্ট কিন্তু সলিড, ঠিক আছে। তো ফ্রেন্ডস এভাবে কি করতে পারবেন যে আপনি অবজেক্টগুলোকে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমি কি করবো যে লভ কমান্ডের আরেকটি চাইল্ড কমান্ড দেখাবো। তো ফ্রেন্ডস এরপর কি করবো আমি একটি লাইন নেব, কিবোর্ড থেকে কি করবো SPL লেখার পর ইন্টারপ্রেস করে দেবো, মানে SP লাইন নেব। তো প্রথমে এখানে কি করবো যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দেবো, তারপরে এখানে দেখুন যে সার্কেলটি যেটা আছে সেন্টার পয়েন্ট এখানে ক্লিক করে দিব, তারপরে এখানে দেখেন যে এই পাশে একটি পয়েন্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে তিনটা অবজেক্টকে আমি কিন্তু স্পর্শ করে একটি অবজেক্ট কিন্তু তৈরি করে নিলাম, ঠিক আছে। তো প্রথমে আপনাদের কি করলাম আমি এখানে দেখুন যে যে সার্কেলটি ছিল, যে পলিগনটি ছিল বা যে তো প্রথমে আমি কি করলাম যে এখানে যে পলিগনটি ছিল, এখানে যে সার্কেলটি ছিল বা যে রেক্টেঙ্গেল ছিল সেটিকে সিম্পলি ভাবে কি করলাম সিলেক্ট করে নিয়ে কিন্তু ড্র করলাম, ঠিক আছে। তো এখন যেটি দেখাবো যে এই যে লাইনটি আমি ড্র করলাম তো এটাকে বলে পাথ, ঠিক আছে। তো এই পাথের মাধ্যমে আপনি কিভাবে এখানে অবজেক্ট ড্র করবেন সেটি দেখাবো। তো আমি কি করবো যে আবার কি করবো লভ কমান্ডটি নিব, তো মাউসের লেফট বাটন ক্লিক করে দেখুন যে এখানে কি করলাম যে লভ আইকনটি আসলো, এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে লভ কমান্ডটি নিলাম। তো এখন আমি কি করবো যে অবজেক্টটি সিলেক্ট করে নিব, কোন অবজেক্টগুলো আমি লভ কমান্ড দিব। তো ফ্রেন্ডস এখানে পলিগনটি সিলেক্ট করে নিলাম, তারপর এখানে রেক্টেঙ্গেলটি কিন্তু সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে সার্কেলটি কিন্তু আমি সিলেক্ট করে নিইনি, ঠিক আছে। মানে এই সার্কেলটি বাদে আমি কি করবো যেখানে লভ কমান্ডটি দিব, এরপর কিবোর্ড থেকে আমি কি করবো যে ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস ইন্টারপ্রেস করার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন যে কমান্ড মধ্যে কিছু অপশন আছে, একটি আছে গাইড, তারপরে পাথ, তারপরে ক্রস সেকশন অনলি, তারপরে সেটিংস, ঠিক আছে। তো ফ্রেন্ডস সেটিংসটা তো আপনাদের প্রথমে দেখাইছি যে কিভাবে কি করবেন। তো এখন আপনারা যেটি করবো সেটি হচ্ছে পাথ কমান্ডের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। তো পাথ কমান্ডটি কি, কিবোর্ড থেকে পি লেখার পর ইন্টারপ্রেস করে দিবেন, অথবা এখানে নিয়ে যে মাউসের পয়েন্টারটা রাখলে কিন্তু অথবা এখানে মাউসের পয়েন্টার থেকে লেফট বাটন ক্লিক করে দিলে কিন্তু পাথ কমান্ডটি আসতো, ঠিক আছে। তো এখন কি বলছে পাথ আমি সিলেক্ট করে নেবো কোনটি, তো এখানে যে লাইনটি ড্র করেছি সেটি কিন্তু পাথ, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে দিলাম। তো ফ্রেন্ডস এখানে মাঝখানে যে সার্কেলটি ছিল সেটি কিন্তু দেখেন যে স্পর্শ করেনি, সেইটি বাদেই কিন্তু এখানে অবজেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আরো তো ফ্রেন্ডস এই কমান্ডটি আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি কি করছি আবার টুলসে ফিরে যাচ্ছি, Ctrl+Z চেপে। তো ফ্রেন্ডস আপনি কি করবেন যে প্রথমে লভ কমান্ডটি নেবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে লভ কমান্ড আমি নিলাম। তো নেওয়ার পর আমি কি করলাম যে এখানে প্রথমে যে পলিগনটা সেটি সিলেক্ট করে নিলাম, তারপর এখানে যেই রেক্টেঙ্গেল আছে সেটিকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এখানে সার্কেলটি কিন্তু আমি সিলেক্ট করে নেইনি, ঠিক আছে। আর এখানে যে লাইনটি আমি ড্র করলাম এসপি লাইনের মাধ্যমে সেটি কিন্তু এটা পাথ, ঠিক আছে। তো এই পাথের মাধ্যমে আমরা কি করবো এখন অবজেক্টটি এখানে তৈরি করে দিব, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। তো দেওয়ার পর ফ্রেন্ডস আমাদের কমান্ডে কি দেখাচ্ছে গাইড, পাথ, ক্রস সেকশন অনলি, তারপরে সেটিংস, ঠিক আছে। তো এখন কি করবো আমরা পাথের মাধ্যমে যেহেতু ড্র করবো তো পাথ কমান্ডটি নিব। তো পাথ কমান্ডটি নেওয়ার জন্য এখানে কি করবেন যে পাথের এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলেও হবে, অথবা আপনি কি করবেন যে কিবোর্ড থেকে পি লেখার পর ইন্টারপ্রেস করে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করলাম যেখানে যেই পলিগনটি ছিল বা রেক্টেঙ্গেল ছিল সেটি কিন্তু সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। মানে এখানে দেখেন সার্কেলটি ছিল সেটি কিন্তু আমরা সিলেক্ট করে নেইনি। তো এইটা বাদে আমরা কি করবো যেখানে অবজেক্ট ড্র করবো, ঠিক আছে। তো এখন আমি কি করবো পার্টটি সিলেক্ট করে নেবো, যেহেতু পাথ কমান্ডে দিলাম তো এখানে পার্টটি সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ড দেখেন যে সার্কেলটি বাদে কিন্তু আমাদের অবজেক্ট কিন্তু এখানে ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন যে পাথ কমান্ডের সাহায্যে আপনি কি করতে পারেন লভ কমান্ডই দিতে পারবেন, ঠিক আছে। তো
তো ফ্রেন্ডস এরপর আমি কি করবো যে এই লোভ কমান্ডের মধ্যে আর কি চাইল্ড কমান্ড আছে সেই কমান্ডগুলো দেখাবো। তো ফ্রেন্ডস এর জন্য আমি যেটি করবো, তো ফ্রেন্ডস আবার আমি কি করবো, যেখানে কিছু অবজেক্ট ড্র করে নিব। তো আবার আমি কি করছি যে প্রথমে পলিগন কমান্ডটি নেব, POL লেখা পর ইন্টারফেস করে দিব। তো কয় বাহু বিশিষ্ট, সাপোজ 6 বাহু বিশিষ্ট 6 লেখা পর ইন্টার। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপর ইনস্ক্রাইব নিব না সার্কামস্ক্রাইব, সাপোজ ইনস্ক্রাইব নিব, ইনস্ক্রাইব লেখা পর ইন্টারফেস করে দিলাম। তো কত বড় নিব সেই অনুযায়ী সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলে কিন্তু আমার পলিগনটি কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমি কিন্তু পলিগন একটি ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে রেক্টেঙ্গেল কমান্ডের মাধ্যমে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিব। কিবোর্ড থেকে REC লেখা পর ইন্টারফেস করে দিব। তারপর প্রথমে কি করবো যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে এখানে যে রেক্টেঙ্গেলটি ড্র করলাম সেটি আমি কপি করে নিব, ঠিক আছে। কপি কমান্ডের মাধ্যমে কিবোর্ড থেকে CO লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর অবজেক্ট আমি সিলেক্ট করে নিব, তারপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে অবজেক্টটিকে আমি কপি করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো যে এখানে মাঝের যে রেক্টেঙ্গেল আছে সেটিকে আমি এখন কি করবো, মুভ কিছু কমান্ডের সাহায্যে মুভ করে নিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস অটোক্যাডের ডান পাশে উপরের দিকে এখানে কি করবেন যে মাউস পয়েন্টার রাখবেন, রাখার পর এখানে কি করবেন যে উপরের দিকে মুভ কিছু কমান্ডই আসবে। তো এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে কি করবেন অবজেক্টটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো অবজেক্টটিকে আমি উপরের দিকে নিয়ে যাবো, তো উপরের দিকে ক্লিক করে দিলাম, কতটুকু উপরে নিয়ে যাবো এখানে দেখেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলে কিন্তু অবজেক্টটি কিন্তু মুভ হয়ে যাবে, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে EC বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করে দিলাম। তো এখন আমি কি করবো অবজেক্টটিকে রোটেট করে নিব, ঠিক আছে। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবো সেটি বসাবো। তো ফ্রেন্ডস রোটেট গিজমো কমান্ডের সাথে আমরা রোটেট করে নেবো। তো এখানে তো ফ্রেন্ডস অটোক্যাডের ডান পাশে উপর দিকে আবার মাউস লেফট বাটন ক্লিক করে দিলাম। তো তারপর রোটেট গিজমো কমান্ডটি নিলাম। তো নেওয়ার পর অবজেক্টটিকে কোন অবজেক্টকে রোটেট করবো সেটি সিলেক্ট করে নিলাম, সেটিকে সিলেক্ট করে নিলাম। তো কোন দিকে এখন রোটেট করবো সেদিকে ক্লিক করলে কিন্তু অবজেক্টটি আমার রোটেট হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমি কি করলাম যে গ্রিন কালার যে আইকনটি আছে সেটিকে ক্লিক করে দিলাম। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি অবজেক্টটিকে রোটেট করে নেবো সেই অনুযায়ী এখানে মান বসাই দিব। তো কিবোর্ড থেকে 90 ডিগ্রি লেখার পর ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু অবজেক্টটি রোটেট হয়ে গেছে, ঠিক আছে। কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব, এরপর ESC বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করে দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে রেক্টেঙ্গেলটি আছে সেটি কিন্তু আমার মনে হচ্ছে যে ভুলভাবে ড্র করছি। তো এই জন্য আমি কি করি ইউজ কমান্ডের মধ্যে ডিলিট করে কিবোর্ড থেকে লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর অবজেক্টটিকে আমি কি মাউস লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম, ঠিক আছে। অবজেক্ট কিন্তু আর নেই। তো এখন আমি কি করবো যে রেক্টেঙ্গেল একটি ড্র করব। তো রেক্টেঙ্গেলটা ড্র করার জন্য যেটি করবো রেক্টেঙ্গেল কমান্ড কিবোর্ড থেকে REC লেখার পর ইন্টারফেস করে দেবো। তো প্রথমে কি করবো যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে এখানে দেখুন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে কিন্তু একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম, ঠিক আছে। এখন আমি কি করবো যেখানে SP লাইনের মাধ্যমে লাইন ড্র করবো, কিবোর্ড থেকে SPL লেখার পর ইন্টারফেস করে দেবো। তো প্রথমে দেখুন যে এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপরে এখানে দেখুন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করবো, তারপরে এখানে কি করবো যে থার্ড পয়েন্ট এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার কি করবো SP লাইন কমান্ডটি নেবো, কিবোর্ড থেকে SPL লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে এখানে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দিব, তারপরে এই পাশে আমি কি করবো যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিব, তারপরে এই পাশে আমি কি করবো যে থার্ড পয়েন্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তো ফ্রেন্ডস দেখুন যে এখানে যে লাইনগুলো আমি ড্র করলাম, তো এই লাইনগুলোর মাধ্যমে আমি কি করবো যেখানে অবজেক্ট এখন আপনাদের ড্র করে দেখাবো বা লোভ কমান্ড দিয়ে দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর জন্য আমি কি করবো যে এখন লোভ কমান্ডটি নিব। তো ফ্রেন্ডস লোভ কমান্ডটি নেওয়ার জন্য কি করবো অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখুন যে লোভ কমান্ড এখন আছে, এখানে মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে লোভ কমান্ডটি নেবেন। তো নেওয়ার পর অবজেক্ট সিলেক্ট করে নিব আমরা। তো ফ্রেন্ডস এখানে যেখানে যে পলিগনটা আছে সেটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে যে রেক্টেঙ্গেল আছে সেটিকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। মাঝখানে যে রেক্টেঙ্গেল আছে সেটিকে কিন্তু সিলেক্ট করে নেয়নি, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে আবার কি করবো যে ইন্টারফেস করে দিব। তো ইন্টারফেস করার পর তো ফ্রেন্ডস দেখুন যে এখানে অপশন আসছে গাইডস, তারপরে পাথ, তারপরে ক্রস সেকশন অনলি, তারপরে সেটিংস, ঠিক আছে। সেটিংস দেখাইছি, এরপরে পাথ দেখাইছি। তো এখন যেটি দেখাবো সেটি হচ্ছে গাইডস, ঠিক আছে। তো এটার মাধ্যমে কিভাবে তৈরি করবে, তো এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করে কমান্ডটি নিতে পারেন, অথবা কিবোর্ড থেকে G লেখার পর ইন্টারফেস করে দিবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা প্রথমে কি করছি যে এখানে যেই রেক্টেঙ্গেল আর যেই সার্কেল, তো এখানে যে রেক্টেঙ্গেলটি আর এখানে যে পলিগনটি ছিল সেটি কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা কি করবো যে আমাদের কি বলছে যে লোফট স্লেট আমাদের, তো এখন আমাদের কমান্ড কি বলছে লোফট স্লেটে গাইড, ঠিক আছে, প্রোফাইলস। তো আমরা কি করবো যে এখন গাইডলাইন গুলো সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ডস দেখুন এখানে যে লাইনটি আছে সেটিকে আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন অবজেক্টকে আমরা জুম করে দেখি, মানে এখানে যে লাইনটি আছে সেটি অনুযায়ী কিন্তু এখানে অবজেক্ট কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো দ্বিতীয় যে লাইনটা আছে সেটি কিন্তু এখনো ড্র হয়নি, মানে সেটি গাইডলাইন কিন্তু আমরা এখনো নেইনি। তো দ্বিতীয় যে লাইনটা আছে সেটি ক্লিক করলে কিন্তু অবজেক্টটি আমাদের দ্বিতীয় লাইন অনুযায়ী কিন্তু ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো দ্বিতীয় লাইন আমরা দেখেন যে এখানে ক্লিক করে দিই, তো সেই লাইন অনুযায়ী কিন্তু এখানে ড্র হয়ে গেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে কিবোর্ড থেকে এখন কি করবো ইন্টারফেস করে দিলে কিন্তু ফ্রেন্ডস দেখেন যে অবজেক্ট কিন্তু আমার ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো মাঝখানে যে রেক্টেঙ্গেল ছিল সেটি কিন্তু এখানে
তৈরি হয়নি সেই অনুযায়ী, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই কমান্ডটি আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি কি করেছি, কিবোর্ড থেকে এসি বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করে দিচ্ছি, কন্ট্রোল প্লাস জেড চেপে পূর্বে যে অবস্থা ছিলাম সেই অবস্থা আমরা ফিরে যাচ্ছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে পূর্ব অবস্থায় কিন্তু ফিরে আসলাম। তো আবার কি করবো, যেখানে লোভ কমান্ডটি দিব, তো লোভ কমান্ডটি দেওয়ার জন্য মাউস লেফট ক্লিক করে দিলাম, এখান থেকে লোভ কমান্ডের এখানে মাউস লেফট ক্লিক করে লোভ কমান্ডটি নিলাম। তো প্রথমে যে পলিগনটি আছে সেটিকে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে দেখুন যে রেক্টেঙ্গেল আছে সেটিকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিলাম, এরপর কিবোর্ড থেকে আমি কি করলাম যে ইন্টারপ্রেস করে দিলাম। তো ইন্টারপ্রেস করার পর তো ফ্রেন্ডস আমাদের কমান্ডে কি আসছে, দেখেন যে গাইড, পাথ, ক্রস সেকশন অনলি, তারপরে সেটিংস। তো আমরা যেহেতু গাইডস এখন ইউজ করবো, তো এর জন্য কিবোর্ড থেকে কি করবো যে জি লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো আমাদের এখন কমান্ডে কি বলছে, লোভ স্লেটে গাইডলাইন, গাইড প্রোফাইলস, ঠিক আছে। তো আমাদের এখন গাইডলাইন সিলেক্ট করতে বলছে, সাপোজ এখানে এই লাইনটা আমি সিলেক্ট করে দিলাম গাইডলাইন। তো ফ্রেন্ডস এই লাইনের অনুসারে কিন্তু এখানে অবজেক্টটি কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো অবজেক্টটিকে আমরা একটু অরবিট কমান্ডের মাধ্যমে একটু রোটেট করে দেখি। তো ফ্রেন্ডস দেখুন যে এখানে যে লাইনটি দিয়েছি সেই লাইন অনুযায়ী কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে যে লাইনটি আছে সেই লাইনটি কিন্তু আমরা এখন সিলেক্ট করে নিই, তো যার কারণে এই লাইন অনুযায়ী কিন্তু তৈরি হয়ে যায়নি, ঠিক আছে। তো এখন যদি এই লাইনে আমরা ক্লিক করে দিই, তো ফ্রেন্ডস দেখুন এই লাইন অনুযায়ী কিন্তু অবজেক্টটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। তারপর অরবিট কমান্ডের মাধ্যমে অবজেক্টটিকে আমরা একটু রোটেট করে নিই, জুম আউট করে নিই অবজেক্টটিকে। তো ফ্রেন্ডস এখন দেখেন কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিই। তো ফ্রেন্ডস দেখেন যে এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, যে গাইডলাইনের মাধ্যমে অবজেক্ট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যে এই লোভ কমান্ডটি আরো ভালোভাবে বোঝানোর জন্য আরেকটি অবজেক্ট আমি ড্র করে নিব। তো আবার এখান থেকে কি করবো, যে আমার যে ভিজুয়াল স্টাইল আছে সেটি আমি চেঞ্জ করে নিব। তো ফ্রেন্ডস আবার কি করবো, এখানে দেখেন কাস্টম ভিউ, এখানে ক্লিক করে দিব, দেওয়ার পর এখানে টপিক ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস এখন কি করবো, যেখানে আমি এসপি লাইন কমান্ড নিব, কিবোর্ড থেকে কি করবো, এসপিএল লেখাটা ইন্টারফেস করে দিব। প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবো, থার্ড পয়েন্ট ক্লিক করবো, ফোর্থ পয়েন্ট ক্লিক করবো, ফিফথ পয়েন্ট ক্লিক করবো, সিক্স পয়েন্ট ক্লিক করবো, সেভেন পয়েন্ট ক্লিক করবো, এইট পয়েন্ট ক্লিক করবো, নাইন পয়েন্ট ক্লিক করবো। তো এবার আপনার যে কয়টি পয়েন্ট নেওয়ার দরকার সেই কয়টি পয়েন্ট নিয়ে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখন আমি কি করবো, এখানে লাইন কমান্ড নিব, কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপরে এখানে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি লাইন এখানে ড্র করে নেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যেখানে এসপি লাইন যেগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে নিই, তো নেওয়ার পর একটু বড় করে নিব। তো এবার এখানে ক্লিক করে দিলাম, তো অবজেক্টটি আমার বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আবার এই পাশে আমি অবজেক্টটি একটু বড় করে নিব। তো দেখুন তো এই পাশে নেওয়ার পর ক্লিক করে দিলাম, এবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম, ঠিক আছে। তো অবজেক্টটি বড় হয়ে গেছে। তো এই লাইনটা আমার মনে হচ্ছে শর্ট, তো এই লাইনটা আবার কি করবো, সিলেক্ট করে নিব। তো এরপর আমার মনে হচ্ছে যে এই লাইনটি শর্ট হয়ে গেছে, ঠিক আছে, এই লাইনটি বড় করে নিব। তো আবার এই লাইনটি মাউস পয়েন্টার সিলেক্ট করে নিব, আর মাউস লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আমি টেনে নিব, ঠিক আছে। তো এই পাশে আবার টেনে নিব, তো এই পাশে লাইনটি টেনে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন যে বাড়তি লাইনগুলো আছে সেগুলো আমি ট্রিম কমান্ডের মাধ্যমে ছাঁটাই করে নেব, ঠিক আছে। তো এর জন্য আমি ট্রিম কমান্ড দেবো, কিবোর্ড থেকে টি আর ডবল এন্টার দেওয়ার পর অবজেক্টগুলোকে সিলেক্ট করে নেবেন, মাউস লেফট বাটন চেপে ধরে, দেখেন যে অবজেক্টগুলো থাকবে না, ঠিক আছে, ছাঁটাই হয়ে যাবে। লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে দেখেন যে অবজেক্টগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন যে এখানে একটা অবজেক্ট কিন্তু থাকবেন, ঠিক আছে। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো। তো আবার আমরা কি করবো, যে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে নেব। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করে নেব। তো ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করার জন্য ফ্রেন্ডস অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখেন টপ লেখা আছে, এখানে মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন, তারপর এসডব্লিউ আইসোমেটিক এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তার ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এখানে অবজেক্টটি যেটি আমরা ড্র করলাম সেটি আমরা কি করবো, মুভ করে নেবো মুভ বিথ কমান্ডের সাহায্যে। তো মুভ বিথ কমান্ডটি করবো, তো ফ্রেন্ডস অটোক্যাডের বাম পাশ, তো অটোক্যাডের ডান পাশে উপরের দিকে দেখেন যেখানে একটা আছে মাউস লেফট বাটন ক্লিক করে দিবেন, মুভ বিথ কমান্ডটি নেবেন, মাউস লেফট বাটন ক্লিক করে তারপর অবজেক্টটি আমরা সিলেক্ট করে নিব, কোন দুইটি অবজেক্ট মুভ করব। তো সাপোজ এখানে যে দুইটি অবজেক্ট আমরা ড্র করেছি সেই দুইটি সিলেক্ট করে নেব, ঠিক আছে, কোন দিকে। তো এই পাশে আমরা নিব, তো এই পাশে আমরা কি করলাম, যে মুভ করে নিলাম, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে আমরা ইন্টারপ্রেস করে দিলাম, তারপর এসি বাটন চেপে কমান্ডটি আমরা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যে এখানে যে লাইনটি আছে সেই লাইনটি আমরা শুধু উপরের দিকে মুভ করে নেব, ঠিক আছে। মুভ বিথ কমান্ডের সাথে আবার মুভ বিথ কমান্ডটি নিব, মাউস লেফট বাটন ক্লিক করে মুভ বিথ আইকনের উপর রাখার পর, তো মুভ বিথ কমান্ডটি নেওয়ার পর অবজেক্টটি আমরা সিলেক্ট করে নেব, কোনটি আমরা মুভ করব। তো সাপোজ এই অবজেক্টটি মুভ করবো উপরের দিকে, তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর উপরের দিকে আমরা কতটুকু নেব সেই অনুযায়ী এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো অবজেক্টটি কিন্তু আমাদের এখানে মুভ হয়ে গেছে, ঠিক আছে। তো অরবিট কমান্ডের সাথে আমরা কি করি, যে অবজেক্ট একটু রোটেট করে নিই। তো অরবিট কমান্ডটি নিলাম, তো নেওয়ার পর অবজেক্টটিকে একটু রোটেট করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো, যে এখানে যে অবজেক্টটি আমরা নিলাম সেই অবজেক্টে কি করবো, যে এখন লোফট কমান্ডটি দিব। তো লোফট কমান্ডটি দেওয়ার জন্য লোফট আইকনের উপর মাউস পয়েন্টার রাখার পর লেফট বাটন ক্লিক করে দিলাম। তো প্রথমে আমি কি করলাম, যে এই অবজেক্টটি সিলেক্ট করে নিলাম এটা, তারপরে এই অবজেক্টটি আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর কিবোর্ড থেকে আমি কি করলাম, যে ইন্টারপ্রেস করে দিলাম, আবার ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এই অবজেক্টটি কিন্তু আমাদের লোফট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার কি করে, অরবিট কমান্ডের মাধ্যমে অবজেক্টটিকে একটু রোটেট করে দেখি আমরা। তো ফ্রেন্ডস দেখেন যে এভাবে কি করতে পারবেন, যে লোভ কমান্ডের মাধ্যমে আপনি এরকম অবজেক্ট তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের কমান্ড।
আর ফ্রেন্ডস, আপনারা যারা অটোকেড 2D ভালো পারেন না, তো আপনারা কি করবেন যে প্রথমে অটোকেড 2Dটা শিখে তারপর অটোকেড 3D ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? তো এছাড়া কি হবে, আপনি যখন অটোকেড 3D ক্লাসে জয়েন করবেন, 2D যখন ভালো পারবেন না, তো দেখবেন যে অটোকেড 3D ক্লাসগুলো কিন্তু বুঝবেন না, ঠিক আছে? তো এই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, অটোকেড 2D ক্লাসগুলো শিখে তারপর অটোকেড 3D ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? তো আর ফ্রেন্ডস, আপনারা যারা অটোকেড 2D শিখতে চান, তো আমি কি করছি, অটোকেড 2D উপরে কিছু ক্লাস তৈরি করেছি, তো আপনারা চাইলে সেই ক্লাসগুলো দেখে অটোকেড 2D খুব ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি কি করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে আমি যে ক্লাসগুলো তৈরি করেছি অটোকেড 2D দেবো, সেগুলো প্লে লিস্টে দিয়ে দেবো। তো আপনারা কি করবেন যে সেই ক্লাসগুলো দেখে অটোকেড 2D খুব ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। আর ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোকেডের 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।